হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো আজকে আবারও চলে এসেছি আপনাদের সাথে ছোট্ট একটা রান্নার ভিডিও শেয়ার করব। তো আজকে আমি রান্না করছি চিকেন দিয়ে বিটরুট। তো এখানে আমি চিকেনটাকে হালকা লবণ দিয়ে ফ্রাই করে নিয়েছি। আর আমি এখানে পাতিলায় পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে গরম মশলা অ্যাড করে দিচ্ছি, দারচিনি, এলাচি, বড় এলাচি দিয়ে এটাকে আমি হালকা ফ্রাই করে নিচ্ছি। তো এখন আমার পেঁয়াজটা পুরোপুরি গোল্ডেন কালার হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আদা রসুন অ্যাড করে দিচ্ছি 1 চামচ। আদা রসুন দিয়ে এটাকে আমি 2 মিনিট ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা স্মেলটা না আসে। তো 2 মিনিট ভাজা আমার হয়ে গেছে। এখন আমি এর মধ্যে লবণ অ্যাড করে দিচ্ছি। লবণটা দিয়েও আমি এখানে 1 মিনিট ভেজে নিব। তো এখন আমি একে একে করে সব মশলা দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিলাম। মরিচটা আপনাদের আন্দাজ পরিমাণ দিবেন, আপনারা যতটুকু ঝাল খাবেন সেই পরিমাণে আপনারা মরিচটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তো এখানে আমি পানি দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। তো 5 মিনিট হয়ে যাওয়ার পরে আমি মশলাটা দেখছি, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে চিকেনটা আমি অ্যাড করে দিচ্ছি। চিকেনটা দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন আমি এটাকে টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে এখন আমি এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দিব। তো 5 মিনিট হয়ে গেছিলো। তো এখন আমি দেখেন টমেটোটা একদম পুরোপুরি গলে গেছে। তো এখন আমি এখানে বিটরুটটা অ্যাড করে দিচ্ছি। বিটরুটটা অ্যাড করে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে একটু পানি দিয়ে এটাকে আমি ঢেকে দেবো প্রায় 10 মিনিটের জন্য। দশ মিনিট হয়ে গেছিলো। আর মাঝখানে ক্লিপটা আমি নিতে একদমই ভুলে গেছি। তখন আমি চিকেনটা উঠাই ফেলছিলাম, কারণ ফার্মের মুরগি ছিল তো এটা গলে যাচ্ছিলো। তো তাই আমি এটাকে উঠাই ফেলছিলাম। তো এই পর্যায়ে আমি এটাকে ভালো করে বিটরুটটাকে কষিয়ে এখন আমি এখানে দই অ্যাড করে দিচ্ছিলাম, কারণ ওটা তো অনেক মিষ্টি থাকে বিটরুটটা। তো একটু টক ঝাল মিষ্টি হবে তো ভালো লাগবে। তো এখন এর মধ্যে আমি কাঁচামরিচ অ্যাড করে দিলাম। এটাকে আমি ভালো করে কষাই নিচ্ছিলাম, যাতে এটা একদম ব্লেন্ড হয়ে যায় এরকমই। তারপরে আরেকটু পানি দিয়ে এটাকে আরেকটু ভালো করে কষাচ্ছিলাম। তো এটা আমার কষানো হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি চিকেনটাকে আবারও অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। তো দিয়ে এটাকে আমি অল্প একটু পানি দিব, দিয়ে আমি বাস এটাকে ঢেকে দেবো, প্রায় 10 মিনিটের মতন ঢেকে দিব। এই যে আমার 10 মিনিট হয়ে গেছে, কিন্তু আমার ফাইনাল লুকটা কিন্তু এটা। আমার তরকারিটা মোটামুটি হয়ে গেছে। এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিচ্ছিলাম আর জিরা গুঁড়ি দিয়ে দিচ্ছিলাম। আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে একটা লাইক করবেন আর কমেন্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।